10 প্রকার পশুকে আল্লাহ জান্নাত দান করবেন। 10 প্রকার পশু আছে যারা জান্নাতে যাবে। 1 নাম্বার হযরতে সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেষ জান্নাতে যাবে। হযরতে ইসমাইল আলাইহিস সালামের দুব্বা জান্নাতে যাবে। হযরতে মুসা আলাইহিস সালামের গাবি জান্নাতে যাবে। হযরতে ইউনুস আলাইহিস সালামের মাছ নুন মাছ জান্নাতে যাবে। হযরতে উযাইর আলাইহিস সালামের গাদা জান্নাতে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের পিপিলিকা জান্নাতে যাবে। হযরতে বিলকিস রানীর হুদহুদ পাখি জান্নাতে যাবে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উট যেটার নাম কসওয়া, ওই উট জান্নাতে যাবে। আসহাবে কাহাফের কুকুর, আসহাবে কাহাফের কুকুর সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার পশু? 10 প্রকার পশু জান্নাতে যাবে। উটনি জান্নাতে যাবে। হে উটনি তুমি জান্নাতে যাবে কিভাবে? উটনি বলবে আমি সালেহ আলাইহিস সালামের সাথে থাকার কারণে আমার ঠিকানা জান্নাতে। মেষ তুমি কিভাবে জান্নাতে যাবে? মেষ বলবে আমি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে থাকার কারণে আমি জান্নাতে যাব। দুব্বা তুমি কেমনে জান্নাতে যাবে? তুমি কেমনে জান্নাতে যাবে? দুব্বা বলবে আমি ইসমাইল জবিহুল্লাহর সাথে থাকার কারণে আমি জান্নাতে যেতে পারবো। গাবি তুমি কিভাবে জান্নাতে যাবে? গাবি বলে আমি মুসা কালিমুল্লাহর সাথে থাকার কারণে আমি জান্নাতে যাব। হে মাছ নুন মাছ তুমি কিভাবে জান্নাতে যাবে? নুন মাছ বলে আমি ইউনুস আলাইহিস সালামের সাথে থাকার কারণে আমার ঠিকানা জান্নাতে হবে। হে গাদা তুমি কিভাবে জান্নাতে যাবে? গাদা বলে আমি উযাইর আলাইহিস সালামের সাথে থাকার কারণে আমি জান্নাতে যাব। পিপিলিকা তুমি কিভাবে জান্নাতে যাবে? পিপিলিকা বলে আমি সুলাইমান নবীর সাথে থাকার কারণে আমার ঠিকানা জান্নাতে হবে। হে হুদহুদ পাখি তুমি কিভাবে জান্নাতে যাবে? আমি রানী বিলকিসের সাথে থাকার কারণে আমার ঠিকানা জান্নাতে হবে। হে উট কসওয়া তুমি কিভাবে জান্নাতে যাবে? উট বলবে কসওয়া বলবে আমি প্রিয় নবীর সাথে থাকার কারণে নবীজির সাথে থাকার কারণে আমি উটের ঠিকানা জান্নাতে হবে। এ দুনিয়াবাসী এবার কুকুরকে যদি প্রশ্ন করি, হে কুকুর তুমি কিভাবে জান্নাতে যাবে? তুমি তো নাপাক, তুমি কোথাও মুখ দিলে 7 বার দৌত করতে হয়, 8ম বারে মাটি দিয়ে ঘষতে হয়। কুকুর বলবে শোনো শোনো আমি কুকুর নগণ্য হতে পারি, নালায়েক হতে পারি, আমি কুকুরের সম্পর্ক আল্লাহর ওলির সাথে, আসহাবে কাহাফের সাথে, আমি কুকুরের সম্পর্ক ওলি আল্লাহর সাথে, ওলি আল্লাহ আসহাবে কাহাফের সাথে কুকুরের সম্পর্ক হওয়ার কারণে ওই কুকুরের ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। কুকুর জান্নাতে যায়। কুকুর তুমি কিভাবে জান্নাতে যাবে? হে কুকুর তোমার ঠিকানা জান্নাতে হলো কিভাবে? কুকুর বলে যে আমার কোনো পাওয়ার নাই, আমি আসহাবে কাহাফ আল্লাহর ওলির সাথে থাকার কারণে আল্লাহ আমার ঠিকানা রেখেছেন জান্নাতে। আউলিয়া ইকরামের সাথে থাকলে মানুষ কখনো জাহান্নামী হয় না, মানুষের ঠিকানা হয় জান্নাতে।
সেজন্য আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি 5 ওয়াক্তে 5 বার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত কারা, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। সালিহিন মানে কি? বলে গৌসে পাক, গরিব নওয়াজ, গৌসুল আজম মেজবান্ডারি, হুজুর শাহিন শাহে শ্রীকোট, গৌসে জামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কাদিরি। সালিহিন মানে কি? হযরতে শাহে জালাল। সালিহিন মানে হযরতে শাহে ফরান। সালিহিন মানে শাহে আমানত, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, মুহসিন আউলিয়া, ইয়াসিন আউলিয়া, আমিরুল আউলিয়া, আমার হযরত কেবলা, আমার বাবাজান কেবলা। আপনার সালিহিন মানি গাজিয়ে দ্বীন ও মিল্লাত, গাজিয়ে দ্বীন ও মিল্লাত, ইশক ও মোহাব্বত হযরতে ইমাম শেরে বাংলা কাদিরি। আল্লাহ তাদের কথা বলেছেন, আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় রাখো যে রাস্তায় তোমার ওলিয়া ছিল। সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ।